পাহাড়ের সূর্যোদয় আমার তো দেখতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা পাহাড়ের সূর্যোদয় দেখেছো ভোরবেলায় আমাকে একটু জানিও। আমি ভোর 5:20 থেকে ঘুম থেকে উঠে, এটা আমার ব্যালকনির ভিউ, তো আমি উঠে একটু হাঁটতে গেছিলাম। গিয়ে আমি হাঁটতে বেরিয়ে মর্নিং ওয়াক করতে সূর্যটা একটা পাহাড়ের মাথায় উঠেছে আস্তে আস্তে, দেখো এত সুন্দর দৃশ্য যে এটা একটা ভিডিও না করে আমি থাকতে পারলাম না। প্রায় আধ ঘন্টা হেঁটেছি, তো 5:20 থেকে হাঁটছি, হাঁটতে হাঁটতে এটা আমার ভিউ। পাহাড়ের একটা জায়গায় সূর্যটা উঠে গেছে একটা সাইডে, আরেকটা সাইডে এখনও ওঠেনি। মানে এত অপূর্ব সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি মর্নিং ওয়াকটা সকালে আজকে করে নিচ্ছি, করে নিয়ে একটু পরেই আমি বেরিয়ে যাব আজকে আরিতাল লেকে। এখন আমি আছি ইস্ট সিকিমের একটা ছোট্ট ভিলেজ আগামলোকে আছি। মানে সূর্যটা কীভাবে উঠছে শুধু তোমরা দেখো, মানে জাস্ট অ্যামেজিং। মানে আমি তো হাঁটতে হাঁটতে এখানে এখন যাচ্ছি কর্নেল বাহাদুরের বাড়িতে। আমি তাকে চিনিও না, তার বাড়ির ছাদের ওপর উঠে পড়েছি গিয়ে সূর্যটাকে দেখার জন্য। কী সুন্দর যে ফুল ফুটে আছে। মানে আমি যে সময় আগামলোকে গেছিলাম, এটা ইস্ট সিকিমে, এটা একটা ছোট্ট গ্রাম, অসাধারণ অসাধারণ সব ফুল। আর এই বাড়ির ছাদের ওপর উঠে পড়েছি, জানি না আমাকে বকা দেবে কি না। এখানে একজন আননোনের বাড়ির ছাদে উঠেছে, খুব ভালো লাগছিল। বাড়িতে লোক যে মেম্বারটা ছিল কর্নেল বাহাদুর, উনি নিজেও এসে কথা বলেছে, দেখো সূর্যটা উঠে গেছে এখানে। এত সুন্দর লাগছে ভিউটা, মানে অসাধারণ। চারিদিকে পাহাড়, দেখো ওই সাইডে উঠেছে সূর্যটা, এই দিকে এখনও রোদটা পড়েনি, মানে অসাধারণ ভিউ। তো আমার মর্নিং ওয়াক হয়ে গেছে, এরপরে আমি রেডি হব, রেডি হয়ে চলে যাব আরিতাল লেকে। তোমাদেরকে আমি আরিতাল লেকের পুরো ডিটেলসটা আজকে শেয়ার করব। আরিতাল লেকে তোমরা কারা কারা গেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো বাড়ির যে মালিক, সে চলে এসেছে অলরেডি আমাকে দেখে কথা বলতে। মানে খুবই ভালো মানুষ এখানে এই গ্রামে। আর ভিউটা জাস্ট দেখো, মানে সূর্যটা ওই পাহাড়ের মাথা দিয়ে উঠেছে, আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, মানে অসাধারণ একটা ভিউ ছিল। তো আমি এরপরে ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে চলে যাব আরিতাল লেকে। তো আমি আরিতাল লেকে চলে এসেছি। আরিতাল লেকটা অনেকটা বড়, সেই লেকটা তোমাদেরকে আমি আজকে পুরোটা দেখাবো। এখানে কিন্তু এন্ট্রি ফি লাগবে ঢুকতে, পার পারসন 25 টাকা করে। লেকটা বিশাল বড় ছিল, বিশাল বড়, মানে এত সুন্দর একটা লেক। এর ওপরেও একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও তোমাদেরকে দেখাবো আমি পরে। চলো তোমাদেরকে লেকটা আজকে ঘুরিয়ে দেখাই। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা যারা এই লেকে আসবে বোটিংও করতে পারবে। আর চারিদিকে মানে খুব সুন্দর সুন্দর গাছ, মানে সবুজের সমারোহ যেটা বলে, মানে আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। আমি মানে আগে তো মানে পুরো লেকটাতে চলে গেছি, এখানে বোটিংটা করিনি, শুধু ঘুরছিলাম। বোটিং করতে ভালো লাগছিল না, কারণ দিনের বেলায় না এই ইস্ট সিকিমে আগামলোক থেকে যখন এসেছি আরিতাল লেকে নিচের দিকটায় খুব গরম ছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছিল না বোটিং করি। বাট রাতের দিকে কিন্তু খুব ঠান্ডা, আমি যে সময়টাই গেছিলাম। এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে, খুব সুন্দর সুন্দর। আর লেকটাও দেখতে পাচ্ছ, জলটা মানে খুব পরিষ্কার। মানে এখানে আসলে তোমার মোটামুটি 1-2 ঘন্টা ভালো সময় তোমরা কাটাতে পারবে। একটা ছোট টেম্পল আছে এখানে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। মানে লেকটা এতটা বড়, মানে কেউ যদি চায় এই লেকের ভেতর এসে আশেপাশে এখানে যে মর্নিং ওয়াক করতে চায় সেটাও সম্ভব। মানে বিশাল বড় একটা লেক, বিশাল বড়, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না। এবং এই ঝাউ গাছগুলো দেখছো, আমি ধরার চেষ্টা করছিলাম, একটু মজা করে ধরতে পারিনি, কি আমি অতটা লম্বা নই। তো এখানে এখন এটে এটে পেছনে দেখো একটা ছোট্ট টেম্পল আছে, ওইখানটায় যাবো, ওখানে আর বোটটা চলছে। এখানে সাইডে প্রচুর গাছ আছে, যে গাছগুলো আমাদের ভেষজ ওষুধ তৈরিতে কাজে লাগে। একটা গার্ডেন আছে, গার্ডেনটাও তোমাদেরকে দেখাবো একদম পেছনে এটাতে। ঠিক আছে, এই আরিতাল লেক, এই লেকটায় অবশ্যই তোমরা যখন আসবে ভিজিট করো। এর ওপরে একটা আমরা এরপরে যাবো হচ্ছে মানকিউ ভিউ পয়েন্ট, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। একটা ব্লগে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করা সম্ভব না, কারণ আমি এই লেকটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি।
ঝাউ গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর, মানে পুরো সারি সারি করে। আর সবচেয়ে আমার ভালো লাগছে জায়গাটা পরিষ্কার, মানে মানে দেখতেই পাচ্ছ যখন এসেছি একটা কোনো জায়গায় কোনো রকমভাবে প্লাস্টিক বা কোনো কিছু নেই, ঠিক আছে, যে নোংরা ফেলা হয়েছে বা কিছু। এখানে আমি এই টেম্পেলটার কাছে চলে এসেছি, তোমাদেরকে টেম্পেলটা দেখাচ্ছি একটু। খুব সুন্দর একটা টেম্পেল এখানে। এখানে শিব ঠাকুর, দুর্গা ঠাকুর সমস্ত কিছুর ছবি আছে। দিয়ে এখানে সিঁড়ি দিয়ে নেমে ওই সাইডে চলে যেতে হবে। দিয়ে আর আরিতার লেকের ওই পাশটা তোমাদের গেছে। গাছগুলো দেখো এত সুন্দর গাছ, মানে জাস্ট মানে খুব ভালো লাগছিলো। আর খুব মানে মানে দিনের বেলাটা গরম হলেও খুব ঠান্ডা একটা, মানে অন্যরকম পরিবেশ। মানে আরিতার লেকটা মানে বুঝতে পারছি এখান থেকে কতটা দূর, মানে পুরোটা মানে ভিউটা দেখো। আমার সাথে আমার দিদিমণিরা এসেছে, ওনারাও হাঁটছে। এখানে এসে আমার একটা ঘটনা ঘটেছে, ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমি ব্লগ বানাবো বলে চলে এসেছি, আমার ব্যাগটা আমি এক জায়গায় রেখে এসেছিলাম একটা চেয়ারে। তো এবার চেয়ারে রেখে এসে চলে এসছে, আমার আর মনে ছিল না। কিছুক্ষণ পরে মনে হলো আমার ব্যাগটা কোথায় গেল। দেন আমি আবার ব্যাগটা নিয়ে আসতে গেলাম। তো যাই হোক, ব্যাগটা কিছু হয়নি, কেউ নেয়নি। আমি এই আরিতার লেকের সাইডে একটা ছোট্ট মতন কটেজ আছে, সেইখানটা চলে এসেছি। এখানটা একটু ফটোশ্যুট করব বলে এখানে কিছু ফটো ক্লিকও করেছি। আমার সাথে আমার কিছু দিদিমণিরা আছে, ওনারাও প্রচণ্ড ছবি তুলতে ভালোবাসে, ছবি তুলছিল। জায়গাটা দেখো কতটা সুন্দর, মানে এখানে আসলে 1-2 ঘন্টা সময় তোমরা ইজিলি কাটিয়ে যেতে পারো। এখানে একটা ছোটো রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করতে পারো, চা কফি মোমো। মোমো তো আমার ফেভারিট পাহাড়ে আসলে, তো অবশ্যই সেখানে মোমোটা ট্রাই করো। পেছনে জায়গাটাও দেখো কতটা বড়, মানে মানে এখানে আসলে মানে কি এত জায়গা জাস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার আরিতার লেকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি গাড়িতে উঠে পড়েছি, মানে রাস্তার দুধারে যাচ্ছি যখন, তখন শুধু গাছ আর গাছ, মানে এত ভালো লাগছে। যাই হোক, নেক্সট ব্লগে থেকো।